আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। আজকে দেখাবো একটা ফার্মে যে কতগুলো গরু পালে ছোট থেকে বড় হইছে। আর এই বাছুরটা দেখেন, এই বাছুরটা মিনারের ঘাটতি আছে এজন্য জিবলা বের করে কিরকম নাড়াচাড়া করতেছে। আর এগুলো সব ষাঁড় গরুর শেড। আর ওই পাশে আছে গাভী গরুর শেড। পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদের গাভী গরুর শেড দেখাবো। এইগুলো সব ষাঁড় এখানে প্রস্তুত করতেছে মোটা তাজা করার জন্য। এগুলো ছোট ছোট ষাঁড় বাছুর। আর সামনে দেখাবো আস্তে আস্তে বড় ষাঁড় বাছুর। এইখান থেকেই তৈরি হয়ে যখন একটু বড় হয়, হৃষ্টপুষ্ট হলে তখন ওই পাশে নিয়ে যাওয়া হয় এবং সেগুলো কোরবানির জন্য তৈরি করা হয়। এই সবগুলো ষাঁড়ই কোরবানির জন্য তৈরি করা হয়। এমনি গরু সেল করা হয় না। এখান থেকেই এই দেখেন এগুলো সবই ষাঁড় গরু। আস্তে আস্তে দেখা যাইতেছে সবই বড় বড় ষাঁড় গরু। এগুলো সবই ব্র্যাকের সিমেন্টের ষাঁড় গরু। এই দেখতেছেন কত বড় বড় সামনে। আর এগুলো সকালের দানাদার খাবার দিতেছে। খামারের যে লেবার আছে সেই লেবারগুলো দানাদার খাবার দিতেছে। এগুলো শাহিয়াল গরু। শাহিয়াল সিমেন্ট দেওয়া হয়েছিল দেশি গরুতে। আর এই সামনে যে দেখতেছেন ফ্রিজিয়ান ক্রস, ওগুলো হলস্টেইন ফ্রিজিয়ান 100 এর বাছুর এবং বাছুরগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই দেখেন সামনে কোরবানির মধ্যে এগুলো সেল দেওয়া হবে। অনেক বড় বড় কোয়ালিটির বাছুর। সবাইকে বলবো ব্র্যাকের সিমেন্ট ব্যবহার করেন এবং খামারকে উন্নত করেন, কারণ ব্র্যাকের সিমেন্টের কোনো বিকল্প হয় না। অন্য কোনো সিমেন্ট দিয়ে আপনার খামারকে উন্নত করতে পারবেন না। যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন এবং বেশি 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 শেয়ার করেন। দেখেন ব্র্যাকের সিমেন্টের কত বড় বড় ষাঁড় বাছুর হয়। ধন্যবাদ সবাইকে।